ক্ষমা পাওয়ার জন্য সুপারিশ প্রাপ্তির চেষ্টা কার না থাকে। আর যদি সেটা পরকালে হয় তাহলে তো সেখানে চাহিদাও বাড়বে, চেষ্টা প্রচেষ্টাও বাড়বে। পরকালে আপনি আমি যখন কঠিন বিপদগ্রস্ত হয়ে পড়ব, ঠিক ওই সময়ে আপনার আমাকে সুপারিশ করার জন্য এগিয়ে আসবে পবিত্র কোরআনুল কারীম, পবিত্র কালামুল্লাহের বিভিন্ন সূরা। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে যে সূরা তার পাঠকারীদের জন্য ওসিয়ত করতে থাকবে, তার পাঠকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তাকে ক্ষমা করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইরশাদ করেন, নবীজি স্পষ্ট করে বলেছেন সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে সূরাটি আছে সেই সূরা। তাই আসুন আমরা নিয়মিত সূরা মুলক তেলাওয়াতে অভ্যাস গড়ে তুলি এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সূরার মাধ্যমে সুপারিশ পাওয়ার পথকে আমরা উন্মুক্ত করি। প্রিয় দর্শক, পরকালে যদি সুপারিশ পেতে হয়, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হয়, তাহলে কোরআনুল কারীম পাঠ, সূরা মুলক পাঠের কোনো বিকল্প আমাদের সামনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।